নোড.js এর মধ্যে আরেকটা মডিউল হলো ক্লাস্টার। ক্লাস্টারের কাজটা কি? যেমন ক্লাস্টার বলতে যেমন আমি একটা ফাইল কল করলাম, ঠিক আছে, বা একটা টেক্সট প্রিন্ট করলাম, না এটা দেওয়ার দরকার নাই, আমি একটা টেক্সট প্রিন্ট করলাম, ঠিক আছে, এটা একটা পোর্টে করলো বা XYZ একটা নাম্বারে করলো, একটা ওয়ার্কার বা নাম্বার 1 0 0 1 সেম অ্যাট এ টাইম যদি আরেকটা ভালো উদাহরণ আছে, যেমন একটা কাস্টমার কেয়ারে একজন পার্সন আছে কাস্টমার সার্ভিসের জন্য। এই ওনাকে যদি সেম এই পার্সনটাকে যদি এই তিনজন একসাথে বা নক দেয় বা তিনজন একসাথে কল দেয়, তাহলে ওনার জন্য কতটা এক্সপিরিয়েন্স, অ্যাট এ টাইম যদি তিনজন ওনাকে নক দেয় অথবা ওনার সাথে কানেক্ট হতে যায়, তাহলে কিন্তু ওনার ম্যানেজ করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তিনজনের জন্য খুব একটা বড় সমস্যা হবে না, কিন্তু যদি অ্যাট এ টাইম যদি 10,000 হয় বা 500 হয়, তখন কিন্তু ওনার জন্য সামলাতে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো ওনার এই কাজটা যদি সেম এইখানে যদি আরও দুইজন যদি সার্ভিস, যারা কাস্টমার সার্ভিস রেট আছে ওনাদেরকে যে আরও দুইজন দেওয়া হয়, তখন যদি মেম্বার আরও 5জন বাড়ে, এখন মনে করে আরও দুইজন আসলো, তখন ওনারা কি করবে, ওনারা চাইলে কিন্তু ওনাদের সাথে কানেক্ট হতে পারবে, অথবা এইখানের মধ্যে ওনারা দুইজন এটা বাদ দিয়ে উনিও চাইলে ওনার সাথে কানেক্ট হতে পারবে। তাহলে কিন্তু ওনার প্রেশারটা কমে গেল, আর ওনাদেরও অনেকক্ষণ অপেক্ষা করতে হলো না, ঠিক আছে, বেসিক বিষয় এটা। তো ক্লাস্টার করেটা কি? ক্লাস্টার হলো এই সিপিইউ এর কোর অনুসারে প্রত্যেক কোরের জন্য একটা একটা, মানে প্রত্যেক কোরকে সিপিইউ, যেমন এই সিপিইউতে যদি 12টা কোর থাকে, তার মানে এরা 12জন ওয়ার্কারের হিসেবে ট্রিট করবে। তখন প্রত্যেকজন একজন ইউজার আসলো, তখন কি করবে কি, ওনার জন্য একজন ঠিক করে রাখবে, দেন আরেকজন যদি আসে, এই ওনাকে দিল কথার কথা 10 নাম্বার জন, ওনাকে দিবে 11 নাম্বার ওয়ার্কারটা, যেহেতু 12 জনের মধ্যে। তারপরে যদি আরেকজন আসে, তাহলে ওনাকে দিবে কোনটা, ওনাকে দিবে 12 নাম্বারটা, মানে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা দিবে। এই 12জনটা কাউন্ট হবে কীরকম, প্রথম জন যে আসলো ও 1 নাম্বারটা, দ্বিতীয় জন 2 নাম্বারটা, এভাবে 12জন কমপ্লিট হবে, 13জনের নাম্বারটা আবার 1 নাম্বারে চলে আসবে, দেন 2 3 4 আবার সেম, এভাবে ডিস্ট্রিবিউট করে দেয় যাতে লোড কম থাকে। এটা লোড ব্যালেন্সিং, অনেকটা এক প্রকার লোড ব্যালেন্সিং টাইপের ক্লাস্টার। এখন ক্লাস্টারটা তৈরি করে কিভাবে, একটা ফোল্ডার নিয়ে নিই, ক্লাস্টার .js import ক্লাস্টার একটা মডিউলই আছে, এটা এক সেকেন্ড, নোড.js এর মধ্যে নোড.js ক্লাস্টার, নোড.js ক্লাস্টার মডিউল।
এতে ইম্পোর্ট করতে হবে Node.js। এই ক্লাসটার মডিউলটা কি, ক্লাসের প্রসেস বেস can be used multiple instance Node.js that the distribute workload। এই তো মাল্টিপল ইনস্ট্যান্টের মধ্যে ওয়ার্কলোড গুলো ডিস্ট্রিবিউট করে দেয়। their application thread when the processing is isolate মানে the worker thread মানে প্রত্যেকটা কোর মানে প্রত্যেকটা কোরে মানে আইডিতে একটা ওয়ার্কার মডিউল ইনস্ট্যান্স হুইচ allow to running multiple application thread in the single Node.js instance। এটার মূল বিষয় হলো কি, মাল্টিপল ইনস্ট্যান্ট তৈরি করে দেয়। একটা সিপিইউতে কত কোর আছে এটার উপর ভিত্তি করে একটা ক্লাস্টার নিয়ে নিই, crustr ক্লাস্টার ফ্রম এইখান থেকে নিয়ে নিই ক্লাস্টার ইম্পোর্ট ক্লাস্টার। এটা দরকার নাই আশা করি। ক্লাস্টার তারপর এই আমাদের প্রত্যেকজনের এটার নির্ভর করে সিপিইউতে কার কত কোর আছে। তো এখন এটা যদি দেখতে চাই তাহলে আমার কি করতে হবে, সিপিইউর কোর বের করতে হবে। সিপিইউর কোর বের করার একটা মডিউল আছে ওএস নামে, ওএস ফ্রম ওএস কনস্ট্যান্ট, এটা সিপিইউ ইকুয়াল টু ওএস ডট সিপিইউস এটা একটা ফাংশন ডট লেন্থ কতটা কোর আছে এটা দেখার জন্য। তাহলে এটা কনসোল লগ করে দেখি কত সিপিইউ কত আছে। সিপিইউ ঠিক আছে, এখন এটা একটু চেঞ্জ করে দিই। এটা আমাদের আছে কোথায়, লোকেশনটা চেঞ্জ করে দিই। স্ট্রিমে তো না, এখন আছে ক্লাস্টার CLUS ক্লাস্টারে আছি আমরা। টার্মিনাল npm start ঠিক আছে। এই তো আমার আছে বা আমাদের এই ল্যাপটপে 12 কোর আছে, তার মানে আমি 12 জন ওয়ার্কার রেডি করতে পারবো, 12টা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবো। ওকে ফাইন। এখন ক্লাস্টারটা তৈরি করে কিভাবে, ঠিক আছে। এখন সেম গেলাম পারসন ইফ যদি প্রাইমারি হয়, এটা ইফ প্রাইমারি বলতে ওই প্রথমে যেটা বললাম লোড ব্যালেন্সার, এইখানে একটা লোড ব্যালেন্সার থাকে যে কাস্টমার কল করলো ওনাকে, মানে কাস্টমার আসলো রিকোয়েস্ট করলো, দেন এইখান থেকে যে ফ্রি আছে তাকে পাঠাই দিল যে তুমি এই কাজটা করে দাও। এই কমন স্পেসটাকে লোড ব্যালেন্সার বলে। এটাও সেম, প্রাইমারিটা এক প্রকার লোড ব্যালেন্সিং এর কাজই করে। ইফ যদি ক্লাস্টার ডট ইজ প্রাইমারি হয়, দেন কি করবে, তাহলে কোর যতটা আছে, যত কোরের প্রসেসর ততজন ওয়ার্কার ঠিক করে দিবে, ঠিক আছে। তাহলে একটা লুপ চালাই দিই, ফর লুপ let I equal to 0, I কত পর্যন্ত চলবে, CPU ডট CPU লেন্থ বলে গেছে, CPU পর্যন্ত চলবে, দেন I প্লাস প্লাস এক এক করে বাড়বে। এখন আমি যদি এখানে একটা বিষয় দেখি, এক্সপ্রেসে দিয়ে এক্সপ্রেসের সার্ভারটাতে ইয়ে করা কানেক্ট হয়, ইম্পোর্ট ফ্রম এক্সপ্রেস, তো অ্যাপ এক্সপ্রেস ঠিক আছে। অ্যাপ ডট লিসন 3000 পোর্টে সার্ভার অন
ঠিক আছে। এটা আপাতত এক সেকেন্ড এটা অফ রাখি। অ্যাপ ডট গেট ডট গেট হোম পেজে যদি যাই, console ডট লগ, এখানে দিস ইজ হোম কনসোল সার্ভারে দেখাবো না এখানে, আচ্ছা এখানেই দেখাই যাবে একটা। এখানে একটা ভেরিয়েবল ইউজ করা যায় যেটা হলো প্রসেস ডট পিআইডি। এটা হলো আমাদের ওয়ার্কারের নাম্বার। এখানে আমাদের প্রত্যেকটার এক এক মানে যে ফাংশনগুলো করা হয় কেউ না কেউ তো সলভ করে বিহাইন্ড দ্য সিন। এই কে সলভ করতেছে বা আমার কাজটা কে করে দিচ্ছে এইটার একটা সিরিয়াল নাম্বার বা ওই পার্সনের একটা আইডেন্টিটি বা আইডি নাম্বার একটা থাকে, ওইটা দিই। আচ্ছা এটা সার্ভারে যেহেতু এখানে দেখবো রেসপন্স ডট সেন্ড, ওইখানেই দেখি আমাদের 3000-এ দেখি আমাদের কাজটা কে করতেছে। এই প্রসেস ডট পিআইডি মানে আমার ওই যে কাজটা করে দিয়েছে যে পোর্টের, ওই পোর্টের নাম্বারটা আইডি নাম্বারটা। লোকাল হোস্ট 3000 ওকে দিই ফাইন। এক সেকেন্ড, এই তো এখানে আইডি নাম্বারটা হলো 1348 1348, এটা আইডি নাম্বার, ঠিক আছে। ওকে ফাইন। তার মানে কোনো একজন একজন এটা নির্দিষ্ট হয়ে থাকবে, এটা চেঞ্জ হবে না। এই আইডি নাম্বারটাই আমার কাজটা করে দিচ্ছে। ওকে, এখন আমার মোটামুটি সিপি আছে কত, 12টা, তার মানে 12 জন। ইফ যদি এই ক্লাসটা ডট ইজ প্রাইমারি হয় মানে লোড ব্যালেন্সার বলে, তাহলে আমি কনসোল লক করে দেখতে পারি বা হ্যাঁ কনসোল লক করে দেখি যে কি দেখব। এটা ওয়ার্কার আর কাশ পিআইডি আইডি নাম্বারটা দেখি, ঠিক আছে। আচ্ছা আর এটা যেহেতু ওয়ার্কার সবগুলো মানে যার কাজ করে ভাগ করে দিতে হবে, তাহলে একটা লুপ চালাই দিই ফর let I equal to 0 I আর হবে কত থেকে CPU CPU I প্লাস প্লাস। যদি এর মধ্যে হয়, ঠিক আছে, মানে আমার CPU লেন্থের ভিতরে হয়, তাহলে কি হবে ক্লাস্টার ডট ফর্ক, ফর্ক করে দেওয়া মানে কাজটা ওকে দিয়ে দাও, ভাগ করে দেওয়া, ঠিক আছে। এই ওয়ার্কারটা এইখানে প্রিন্ট করি, এইখানে প্রিন্ট করলে ওয়ার্কারের নাম্বারটাও দেখতে পারবো। ওয়ার্কার নং নং হবে আই প্লাস 1 দিই, তারপরে এটা আর ওখানে আর আইডি আইডি দেখি আইডি কত কত নাম্বার ওয়ার্কার আর কত আইডি, ঠিক আছে। জাস্ট এটা রিভার্স প্রিন্ট হবে এটুকু, এটুকু তো হয়ে গেল। যদি প্রাইমারি হয় তাহলে এই কাজটা হবে, আর যদি প্রাইমারি না হয় তাহলে কি হবে। তাহলে সেম ফাইল এগুলা এক্সিকিউট হবে। আরে ডট গেট
এটার লজিক হলো, যদি প্রাইমারি বলতে লোড ব্যালেন্সার হয়ে থাকো, তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হলো ভাগ করে দেবো কার কাজ কাকে দিয়ে দেবো। আর যদি তুমি লোড ব্যালেন্সার না হও, তাহলে তুমি এগুলো এক্সিকিউট করো। send this is home, আইডি নাম্বারটা দিয়ে দিই, process dot pid, send app dot get about দিলাম, request response dot send, এটাও this is about, এটারও সেম আইডি নাম্বারটা প্রিন্ট করি, process dot pid। আমাদের এখন এটা রান হওয়ার পরে কোন ওয়ার্কার কত নাম্বার আইডি এটাও প্রিন্ট হবে, প্লাস আমাদের টোটাল কতটা সিপিইউ আছে, কতটা, একটা বিষয় সিডি না স্টার্ট, এইখানে একটা বিষয়, এই তো ওয়ার্কার নাম্বার 1, আইডি এত, ম্যাক্সিমাম এখানে ওরে প্রিন্ট করতে হবে, দাঁড়া পিআইডি, এটা এই জায়গায় মানে কাজটা শেষ হয়ে যাওয়ার পরে, এলস কমপ্লিট, এলস এর শেষে না শেষে, ও হ্যাঁ এটা সরি, এটা আগে দিতে হবে, যেহেতু আই অ্যাক্সেস করতেছি এখান থেকে। আরে বাদ দিয়ে ওয়ার্কার আইডিটা দিকে শুধু, এই তো সার্ভার 12 বার অন হবে, যেহেতু আমাদের কোর 12টা। ওয়ার্কার আইডি 1, 21, 2, 21, 3, 56, 21, 2, এত 26, এত 12 বার অন হবে টোটাল, এত কাউন্ট করাও যাবে, 1, 2, 3, 4, 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, সেম সার্ভারও 12 বার অন হবে, যেহেতু 12 জনের জন্য কাজ। তো এটা যদি প্রিন্ট করা হয়, আশা করি এই লাস্টেরটা প্রিন্ট হবে, লাস্টের জন করতেছে কাজটা, 3000 না 3000 তো কেন বলছে না, এক সেকেন্ড,
আচ্ছা না কেন? ক্লাস 7 দেখি, ক্লাস্টার মডিউল। ক্লাস্টার ইনভলভ করে সিপিইউ ইজ প্রাইমারি যদি হয় তাহলে the process.pid is running cluster.fork তারপরে একটু এখানের ভিতরে দিচ্ছি। এখন আশা করি হবে। এই তো দিস ইজ অ্যাবাউট 9168, এটা হচ্ছে। তারপর এখানে আরেকটা লোকাল হোস্ট 3000 এখন দিয়ে রে নমস্কারই শুরু করছে। এই তো 913000 916 এই পোর্টটা এই কাজ করতেছে লাস্ট এই পোর্টটা। তাহলে প্রত্যেকজনের একটা ওয়ার্কার। এই তো এইটুকুই মোট কথা। ক্লাস্টারের কাজ হলো যতটা সিপিইউ যতটা কোর থাকবে এই প্রত্যেকটা কোরের জন্য আলাদা আলাদা একজনকে অ্যাসাইন করে দিবে। 12টা কাজের জন্য 12 জন থাকবে। এইটুকুই।